বাসার কি অবস্থা করে রাখছে। ও মাই গড, দরজা খোলা রেখে চলে গেছি। আল্লাহ বাঁচাইছে, কোনো চোট তো আসে নাই। কি ব্যাপার, খাবার আসলো কিভাবে এখানে? ও সরি, আপনি? এই আপনি আমাদের পাশে কি করেন? আপনাকে সরি বলতে আসছিলাম। এইটা বাসা, এটা তো একটা গোয়াল ঘর ছিল। আমি 2 ঘন্টা টানা গরুর মতো খেটে এগুলো সব কিছু ক্লিন করছি, আপনার জন্য রান্না বান্না করছি। এসব রান্না বান্না করার জন্য হলেও তো আপনার একটা বিয়ে করা উচিত। দেখেন, আমি আমার জন্য বলছি না, আপনার জন্যই বলছি। আপনি দেখতে শুনতে এত কিউট, আপনার বয়স কিন্তু একদম বোঝা যায় না। থ্যাংক ইউ। আমাকে বিয়ে করে ফেলেন না। আবার বিয়ে বিয়ে বিয়ে, এত বিয়ে বিয়ে করলে চিৎকার করে লোকজন ডাকবো, এখন ঘাট ধাক্কা দিয়ে বের করে দিব। আপনার চিৎকার করতে হবে না, আমি নিজেই চিৎকার দিব। তারপর লোকজন এসে যখন দেখবে এই ঘরের মধ্যে আপনি আর আমি একা, তখন আমাদের জোর করে বিয়ে করায়। আপনার মতো নির্লজ্জ বেহায়া মেয়ে মানুষ আমি কোনোদিন দেখি নাই। নিজের বিয়ের জন্য এত বাসার কি অবস্থা করে রাখছে। ও মাই গড, দরজা খোলা রেখে চলে গেছি। আল্লাহ বাঁচাইছে, কোনো চোট তো আসে নাই। কি ব্যাপার, খাবার আসলো কিভাবে এখানে? ও সরি, আপনি? এই আপনি আমাদের পাশে কি করেন? আপনাকে সরি বলতে আসছিলাম। এইটা বাসা, এটা তো একটা গোয়াল ঘর ছিল। আমি 2 ঘন্টা টানা গরুর মতো খেটে এগুলো সব কিছু ক্লিন করছি, আপনার জন্য রান্না বান্না করছি। এসব রান্না বান্না করার জন্য হলেও তো আপনার একটা বিয়ে করা উচিত। দেখেন, আমি আমার জন্য বলছি না, আপনার জন্যই বলছি। আপনি দেখতে শুনতে এত কিউট, আপনার বয়স কিন্তু একদম বোঝা যায় না। থ্যাংক ইউ। আমাকে বিয়ে করে ফেলেন না। আবার বিয়ে বিয়ে বিয়ে, এত বিয়ে বিয়ে করলে চিৎকার করে লোকজন ডাকবো, এখন ঘাট ধাক্কা দিয়ে বের করে দিব। আপনার চিৎকার করতে হবে না, আমি নিজেই চিৎকার দিব। তারপর লোকজন এসে যখন দেখবে এই ঘরের মধ্যে আপনি আর আমি একা, তখন আমাদের জোর করে বিয়ে করায়। আপনার মতো নির্লজ্জ বেহায়া মেয়ে মানুষ আমি কোনোদিন